গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমি তনু। আমার একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। আমি বসিয়েছি রান্না, কারণ বর তো কাজে বেরিয়ে গেছে, মেয়ে গেছে স্কুল। আর ঘরে মাছ মাংস কিছু নেই আজকে। এমন না যে নিরামিষ নিরামিষ টিরামিষ কিচ্ছু না, ওগুলো কিছু নেই, তাই জন্য নিরামিষ। তো যাই হোক, এখন ভাজছি আমি গাজর আর ব্রকলি। আর ব্রকলি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ব্রকলি আর ক্যাপসিকাম এই দুটো মারাত্মকভাবে ভালোবাসে। তাছাড়া শীতকালে সব সবজি আমার মেয়ে খায়, আর ভালো করেই খায়, এমন না যে ওকে জোর করতে হয়। আর এদিকে বসিয়েছি আমি ভাতটা হয়ে এসছে, নামাবো। এদিকে ভাজাটা একদম গ্যাসটা বড় করে দেওয়া ছিল, পুড়ে যাচ্ছিল, তাই ভাতের গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, ওই জন্য ভাতটা এখন একটু ফুটছে না। আর এদিকে বসিয়েছি আমি ফুলকপি আলুর তরকারি, কারণ গাজর ওটা ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি বসিয়েছি। একটু ডিম করলে করা যেত, কারণ ফ্রিজে আমাদের ডিমটা থাকে, মানে ঘরে আমাদের ডিম, আলু আর চাল থাকে। আমার বরের একটাই কথা যে এই তিনটে জিনিস থাকলে ঘরে কিছু মাছ মাংস থাক না থাক, অন্তত দুটো ভাত খেয়ে নেওয়া যায়। বিশেষ করে তো চাল আর আলু, যে আলু সেদ্ধ ভাতও খেয়ে নেওয়া যায়। তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো আমাদের ওই প্রত্যেক দিন যে মাছ খেতে হবে, মাংস খেতে হবে, তার কোনো বালাই নেই। যখন যেটা হয়, বর সবসময় কিনে দিয়ে যেতে পারে না সকালবেলা কাজে বেরিয়ে গেলে। আর পাড়া থেকে যে মাছ যায় তারা কেটে দেয় না। আমি মাছ কাটতে পারলেও আমি কাটতে পছন্দ করি না, কারণ সারাক্ষণ যেন মাছের গন্ধ থাকে গায়ের মধ্যে। তার থেকে না খাওয়া ভালো। তো যাই হোক, এদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর এদিকে দেখুন আলু, যেটা আমাদের সারাক্ষণ কেনা থাকে। আর এই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, কারণ ঘরে বিস্কুট এগুলো শেষ শেষ বলবো না, বাড়ন্ত বলে যে শেষ বলতে নেই, তাই। আর পাউরুটি হচ্ছে মেয়ের স্কুলে যাতে নিয়ে যেতে পারে টিফিন, সেই জন্য ওকে কিছু বানিয়ে দিতে হয়। সাধারণত আমি ক্যান্টিন থেকে খেতে দিই না, মানে একদমই দিতে চাই না আমি। যখন নিরুপায় হই তখন হয়তো মেয়ে খায়। আর যেটা দেখালাম সেটা হচ্ছে চিনি বিস্কুট, যেটা আমি চা দিয়ে খেতে অত্যন্ত ভালোবাসি। আমি এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে আমি চিনি দেওয়া বিস্কুট খেতে পছন্দ করি, চায়ের সাথে মিষ্টি মিষ্টি বিস্কুট, চিনি দেওয়া বিস্কুট আমার দারুণ লাগে। আর এখন বর চলে এসছে কাজ থেকে, বললাম দুধটা ঠিক আছে গরম দাও, কারণ অর্ডার যখন করা হয়েছিল তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর ওই 4টের সময় আর ইচ্ছা করেনি যে দুধটাকে গরম বসাই আর গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি। যাই হোক, বর কাজ থেকে এসে বললো চা বানাতে, তো সেই জন্য এখন বললাম ঠিক আছে তুমি দুধটা গরম দাও। আর আমার বর হচ্ছে এই সামান্য 50 টাকা দুধের জন্য 100 টাকার বিল তোলা যাবে না, ফ্রিজ চালানো যাবে না, কারণ শীতকাল। তো ওই জন্য এখন ওই দুধের প্যাকেট কেটে দুধ গরম বসাবে, গ্যাসের সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকবে, যাতে গ্যাসটার উপর দুধ উতলে না পড়ে।